পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাইবে আল্লাহর সাথে কথা বলার জন্য। রাস্তার মাঝে দেখে একটা ফুটবলের মতো মানুষ, হাত নাই পা নাই, স্টেশনে গেলে পাওয়া যায় এরকম মানুষ, আছে না নাই? হাত নাই পা নাই, গড়ে পারতেছে, দেন দেন। তো মুসা আলাইহিস সালাম দেখলেন ফুটবলের মতো একটা মানুষ, হাত পা নাই, গুলগাল, স্টেশন যাওয়ার রাস্তায় পড়ে আছে। তো এই মানুষটা প্রতিবন্ধী মানুষ পয়গম্বরকে বলছেন, পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাবেন, তো জিজ্ঞাসা করবেন তো আল্লাহ তাআলা আমাকে এমন করে কেন বানাইলেন? কত ভালো ভালো মানুষ থাকতে আল্লাহ কেন আমাকে এমন করে বানাইলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম মালিকের কাছে চলে গেলেন। তুর পর্বতে আল্লাহর সাথে কথা হলো। কথা শেষ করে যখন ফিরতেছিলেন তখন মালিককে জিজ্ঞাসা করলেন, মালিক রাস্তার মাঝে দেখলাম একজন প্রতিবন্ধী, হাত নাই পা নাই, ফুটবলের মতো একটা মানুষ। ওই মানুষটা জানতে চাইছে আল্লাহ তুমি তাকে কি জন্য বানাইছে এমন করে? দুনিয়ার কত মানুষকে তুমি কত সুন্দর করে বানাইলা, ওই মানুষটাকে কেন তুমি ফুটবলের মতো করে বানাইলা, হাত নাই পা নাই? জানতে চাইছে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর তুমি জানিয়ে দিও ওই ফুটবলের মতো মানুষটাকে আমি দুনিয়ার কোনো মানুষের কাজের জন্য বানাই নাই, দুনিয়ার কোনো কাজের জন্য বানাই নাই। আমি আল্লাহ তাআলা তাকে বানাইছি, আমার জাহান্নামের একটা ওর বডি পর একটা ছিদ্র রাখছি, ওই ছিদ্রটা আমি ওর বডি দিয়ে জাহান্নামের ছিদ্রটাকে বন্ধ করব। পয়গম্বর যখন ফিরে আসতেছিলেন রাস্তার মাঝে ওই লোকটার সাথে সাক্ষাৎ। পয়গম্বর আপনি কি জিজ্ঞাসা করছিলেন? বলে হ্যাঁ জিজ্ঞাসা করছিলাম। কি বলছে মালিক? মালিক বলছে তোমার সমান একটা বুড়ি, এই বুড়ি বরাবর একটা ছিদ্র আল্লাহ তাআলা জাহান্নামে রাখছে, তুমি মারা গেলে আল্লাহ তাআলা তোমার এই বুড়ি দ্বারা জাহান্নামের ওই ছিদ্রটা বন্ধ করবে। এই ফুটবলওয়ালা মানুষ, তার হাত নাই পা নাই, প্রতিবন্ধী, ওই লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ, অথচ বলার কথা ছিল নাউজুবিল্লাহ, কারণ জাহান্নামের জন্য বানাইছে তারে, জাহান্নামের জন্য মালিক আলহামদুলিল্লাহ আসে। বরং বলা উচিত ছিল যে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের জন্য বানাইছে, নাউজুবিল্লাহ, আল্লাহ এটা কি করলো? বরং আল্লাহর সংবাদ শুনে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর সংবাদ শুনে বলছে আলহামদুলিল্লাহ, 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 শুকরিয়া আদায় করছে। মুসা পয়গম্বর অবাক হয়ে গেল, তোরে তো জান্নাতের জন্য বানাই নাই, তোরে তো কোনো ভালো কাজের জন্য বানাই নাই, তুই কেন আলহামদুলিল্লাহ পড়িস? তুই কেন শুকরিয়া আদায় করতেছস? ওই ফুটবলের মতো প্রতিবন্ধী মানুষটি আল্লাহর কাছে ডাক দিয়ে মুসা পয়গম্বরকে বলে, মুসা পয়গম্বর শোনো, দুনিয়ার কত মানুষ আল্লাহ বানাইছে, এই মানুষগুলো জান্নাত না জাহান্নামে নির্ধারিত নাই। কত মানুষ আল্লাহ বানাইছে দুনিয়ার কাজের জন্য, কত মানুষ কোনো কিছু অন্য কাজের জন্য বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বানাইছে দুনিয়ার মানুষের কোনো কাজের উপকারের জন্য না। আমি একটা ফুটবলের মতো প্রতিবন্ধী মানুষ, আমার মতো একটা মানুষকে যে আল্লাহ নিজের কাজের জন্য বানাইছে, যে মালিকের কাজে লাগবে আমাকে, মালিকের কাজে আমাকে লাগাবে, মালিক আমাকে ব্যবহার করবে, আমাকে মালিকের কাজে লাগাবে, এই জন্য মালিকের কাজের জন্য আমি শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ।